ইয়াতিম শিশু পল্লী হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই 20তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান খান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা তাকে আরো বেশি সম্মানিত করুন। দেশ ও জাতির সেবায় সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলা দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষত প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান বাচ্চু খান এবং অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের প্রতি রহম করুন। দেশ জাতি মানবতার সেবায় দীর্ঘ সুস্থ নেক হায়াত দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন। আকাশের নক্ষত্র তুল্য হাজারাত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আলোকিত সন্তান হাজারাত উলামায়ে কেরাম, যারা আমার পূর্বে কথা বলেছেন বিভিন্ন অধিবেশনে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে সম্মানিত করুন। তাদের কণ্ঠকে আল্লাহ তাআলা বলিষ্ঠতা দান করুন। কোরআন এবং হাদিসের আলোকে এই জাতিকে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা নেক হায়াত দিয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। আমার সামনে যারা বসে আছেন, দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ যারা শুনছেন, আমাদের সেই সকল মায়ের তুল্য, বোনের তুল্য মহিলারা এবং স্কুল কলেজ মাদ্রাসাগামী আমাদের কলিজার টুকরা স্নেহের মেয়েরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আকাশ এবং জমিনের যিনি মালিক, সেই মহামহিম প্রভুর দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে, এটা কোরআন হাদিসের কথা না, মর্নিং শোজ দ্য ডে। সকালের সূর্যটা দেখে ধারণা করা যায় দিনটা কেমন যাবে। আসলে আমরা প্রতিদিন কথা বলি, প্রত্যেক ঘন্টায় কথা বলি, কথা বলাটাই হলো আমাদের কাজ, যার কারণে কণ্ঠের সুস্থতা সব সময় থাকে না। বিশেষত কোরআনুল কারীম তেলাওয়াত করতে আমাদের অনেক অসুবিধা হয় যখন কণ্ঠে কোনো সমস্যা হয়। আর পৃথিবীর যে কোনো ভাষা উচ্চারণগত একটু এদিক সেদিক হলে গোনা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু পৃথিবীর মধ্যে একটা রিচ ল্যাঙ্গুয়েজ, সমৃদ্ধ ভাষা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা, পরকালের ভাষা, আরবি ভাষা, উচ্চারণে একটু এদিক সেদিক হয়ে গেলে অর্থের বিকৃতি হয় এবং গোনা হয়, ক্ষেত্র বিশেষে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। তা আমি এই জন্য কণ্ঠের পুরোপুরি সুস্থতা না থাকার কারণে আমি দীর্ঘ কোনো খুতবা দেইনি এবং লম্বা কোরআনুল কারীম তেলাওয়াত করিনি। এটা আলেমরা বা যারা কারি সাহেবেরা বুঝতে পেরেছেন। আমি আজকে কালামুল্লাহ শরীফের 2 সূরা থেকে তেলাওয়াত করেছি। একটি হচ্ছে 86 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে আত-তারিক। এই সূরার 15, 16, 17 তিনটা আয়াতে কারিমা, তিনটা আয়াতে মুকাদ্দাসা আমি তেলাওয়াত করেছি। আর একটা হচ্ছে কোরআনুল কারীমের অত্যন্ত প্রসিদ্ধ একটি সূরা, সবাই আমরা নাম জানি, সূরা হচ্ছে আলে ইমরান।
তৃতীয় সূরা। এই সূরার 54 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে গর্বিত বোধ করি যে আমি মাদারীপুরের সন্তান, আর আজকে বেশি আনন্দিত যে আমার মাদারীপুরে আমি কথা বলার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ। তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগে, এটা আমার একটা অভ্যাস, শ্রোতারা উঠি উঠি ভাব করছে তখন কিন্তু আমি আনইজি ফিল করি, কথাকে লম্বা করি না, দীর্ঘায়িত করি না। আর আসলে কমন সেন্স এটাই বলে। মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ছোটবেলার ওয়াজের কথা মনে পড়ে গেল। এক ভদ্রলোক মাঠ বুঝে ওয়াজ করেন না, আবেগে ওয়াজ করেন। এমন ওয়াজ শুরু করছে, শীতের রাত, চোখ বন্ধ করে শুরু করছে সমান ওয়াজ। কতক্ষণ পর চোখ মেলে দেখে সর্বনাশ, পুরো মাঠ ফাঁকা, একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে। বেচারা বক্তা মনে করলেন আমার ওয়াজে তাসির হয়েছে, এফেক্ট, প্রভাব সৃষ্টি করেছে হৃদয়ে, যার কারণে লোকটা ওয়াজ ছুঁয়ে ওয়াজ ছেড়ে উঠে যায় নাই, চাদর মুড়ি দিয়ে বসে আছে। হুজুর বললেন, বাবা এত দামি ওয়াজ করলাম, কেউ বুঝলো না, কারো হৃদয়ে স্পর্শ করলো না, কারো দিলে আসর তাসির হলো না। তুমি একটা লোক, তোমার আসর তাসির হয়েছে, আসো একটু দম করে দিই, একটু ফু দিয়া দোয়া করে দিই। লোকটা চাদর ফেলে কয়, হুজুর উল্টা বুঝবেন না, আমি কিন্তু শ্রোতা না, আমি হলাম মাইকের অপারেটর। এই আপনি বেচারা মাইকও ছাড়েন না, আর আমি বেচারা যেতেও পারি না। এরকম অবস্থা আমার ক্ষেত্রে হবে না। আলহামদুলিল্লাহ, আমি অত বড় জ্ঞানী নই, তবে একটা ইংরেজি প্রবাদ আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স, কমন সেন্স ইজ দ্যাট সেন্স which is not common for all. Common sense is very uncommon. তো আল্লাহ তাআলা এতটুকু সেন্স আমাকে দিয়েছে যে কখন ছেড়ে দিতে হবে। শ্রোতারা উঠি উঠি ভাব করতেছে আর আমি তখন জমিয়ে ওয়াজ করব, এরকম মেন্টালিটি আমার নেই। অল্প সময় আপনারা মেহেরবানি করে থাকবেন, আমি একেবারে যত সংক্ষেপে বলা সম্ভব অত বলবো। তবে চাইলে আপনারা ফজর পর্যন্ত লম্বা করা যেতে পারে। এরপর যদি বলেন যে না আগামীকাল জোহর পর্যন্ত, তাতেও আপত্তি নাই। ঠিক আছে তো? থাকবেন না চলে যাবেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আমি আজকে 2 সূরা থেকে তেলাওয়াত করেছি, সাদা মাঠা ভাবে বলি, কোনো ভূমিকা দেওয়ার দরকার নেই। এই দুই জায়গায় 2 সূরার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন तमाम পৃথিবীর মানুষ মিলে একটা কিছু চায়, আর আরশের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা আরেকটা চায়। সমগ্র পৃথিবী মিলে যা চায়, পক্ষান্তরে আল্লাহ যা চায় তাই হবে, পৃথিবীর মানুষ যা চায় তা হবে না। সমগ্র দুনিয়া মিলে একটা ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে, কূটকৌশল করে, অপচেষ্টা চালায়, অপতৎপরতা করে সারা দুনিয়ার মানুষ। পক্ষান্তরে আমার আল্লাহ যদি অন্য কিছু চায়, অন্য কোন পরিকল্পনা করে, দুনিয়ার সব মানুষের চেষ্টা, প্রচেষ্টা, পরিকল্পনা, তৎপরতা, অপতৎপরতা সব বন্ধ হয়। আল্লাহ তাআলা যা চায় তাই হয়ে যায়। এই বাংলা তো বুঝছেন নাকি? এই জাস্ট এই কথাগুলোই এই আয়াতে কারিমার মধ্যে আছে। এই কথাগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। পৃথিবীর মানুষ চিন্তা করে একরকম, আরশের মালিক ইচ্ছে করে আর এক রকম। বলেন তো কারটা হয়? আরশের মালিক যা চায় তাই হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা আবার একটু পড়ে নিই সূরা আত-তারিক। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নিশ্চয় তারা ষড়যন্ত্র করে, অপকৌশল অবলম্বন করে, ওয়া আকিদু কাইদা, আমি আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের মোকাবেলা
কাফেরদেরকে অল্প সময়ের জন্য, অবিশ্বাসীদেরকে, অস্বীকারীদেরকে অল্প সময়ের জন্য একটু সুযোগ দিন, তাদেরকে অল্প সময়ের জন্য ছাড় দিন, অর্থাৎ তারা দেখতে পারবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, আমি আল্লাহর ইচ্ছা পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 54 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করে, ধোঁকাবাজি করে, হিপোক্রেসি করে, আর ওই ষড়যন্ত্র ধোঁকাবাজির মোকাবেলায় আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ উত্তম ধোঁকা দেওয়ালা এটা না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। গ্রামের সহজ সরল মানুষগুলোকে বোঝানোর জন্য বলি, একটু উদাহরণ দিলে, দৃষ্টান্ত এক্সাম্পল দিলে ভালো বুঝে আসবে। তাফসীরে জালালাইন এটা একটা পৃথিবীতে ওয়ার্ল্ড ফেমাস একটা তাফসীর। এই জালালাইনের আবার আরেকটা ব্যাখ্যা আছে, এটার নাম হলো কামালাইন। বলেন তো তাফসীরটার নাম কি? কামালাইন। এই কামালাইনের ভিতরে এসেছে পৃথিবীতে 4 জন বাদশা ছিল, খুব প্রভাবশালী, প্রতাপশালী, দণ্ড প্রতাপের, বিশাল ক্ষমতা, বিশাল রাজ্য শাসন করত, দীর্ঘদিন শাসন করত। ওই যুগের টেকনোলজি, ইকুইপমেন্ট, ওই যুগের একটা রাষ্ট্র চালানোর জন্য যত ধরনের লজিস্টিক সাপোর্ট, যত যা কিছু দরকার সব ছিল। পৃথিবীর 4 জন বাদশার একজন খুব প্রভাবশালী, প্রতাপশালী। ওই বাদশার নাম হলো নমরুদ। বাদশার নাম কি? তাফসীরে কামালাইনের ভিতরে তার নামটা বলা হয়েছে নমরুদ ইবনে কেনান। পৃথিবীর কয়জনের একজন? সেই যুগের, পুরান যুগের 4 জনের একজন, বিরাট বিশাল এলাকার ক্ষমতার মালিক। তিনি একদিন রাতের বেলায় তার রাজবাড়িতে শুয়ে আছেন। তিনি লক্ষ্য করে দেখলেন আকাশে একটি তারকা উদয় হয়েছে, প্রজ্বলিত তারকা, ঝলমল করা তারকা। ওই তারকার আলোতে সমগ্র দুনিয়া আলোকিত হয়েছে, কিন্তু ওই তারকার নিচে একটু অন্ধকার। তার রাজ সিংহাসন, তার রাজ দরবারকে অন্ধকারে ঢেকে দিয়েছে, কবরের মতো অন্ধকার, আমাবস্যার মতো ঘুটঘুটে অন্ধকার ম্লান করে দিয়েছে সব। এখন সকালবেলা উঠে চিন্তা করে, আচ্ছা কি স্বপ্ন দেখলাম? দেশ গ্রামের মুরব্বীরা, মা চাচি খালারা হইল কিন্তু বায়ু চড়া, কি স্বপ্ন দেখলাম? কোরআন কারীমের ভিতরে এসেছে পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন, এক এক পয়গম্বরদের বৈশিষ্ট্য, মুআজিজা এক এক রকম ছিল। নবিয়ুনা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, এই তার বংশের একটা বৈশিষ্ট্য ছিল, তারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, যেটা পৃথিবীতে আর কেউ পারত না। কোন বংশের, কোন নবীদের বৈশিষ্ট্য একটু বলুন তো প্লিজ? ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবা ইসহাক আলাইহিস সালাম, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এই পয়গম্বরদের বৈশিষ্ট্য ছিল, এই পয়গম্বরদের বৈশিষ্ট্য হলো তারা এত সুন্দর করে যে কোনো স্বপ্ন মানুষ দেখলে তার একটা বাস্তব রূপ তারা দিতে পারতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন এই স্বপ্ন কি দেখলাম? বাদশা এটা নিয়ে খুব চিন্তা করলো। সকালবেলায় কিছু অ্যাস্ট্রোলজার, কিছু জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, তারা বাদশাকে বলল, আপনি বেহুদা স্বপ্ন দেখেন নাই, স্বপ্নটা সত্য স্বপ্ন। শুনুন, আপনি যে তারকা দেখেছেন সেই তারকা তারকা নয়, সে হচ্ছে ভবিষ্যৎ পয়গম্বর। আল্লাহর পক্ষ থেকে তিনি একজন ডেপুটি, অ্যাপোস্টেল, প্রফেট, রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আল্লাহর এই জমিনে আল্লাহর প্রতিনিধি হয়ে আসবেন। সেই তারকা দেখছেন, এটা তারকা একটা রূপক, প্রকৃত অর্থে সে হলো কি বলুন তো? একজন নবী, একজন পয়গম্বর।
একজন রাসূল। আর যে আলো দেখছেন, এই আলো আলো নয়, এটা হলো হেদায়েত, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। এই জন্য আমরা বলি আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আল্লাহ দ্বীন হচ্ছে আলো। সুতরাং পয়গম্বর যে দ্বীন নিয়ে আসবে, ওই দ্বীন আলো, সে আলোতে গোটা পৃথিবী আলোকিত হবে, ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায় আলো। কিন্তু ওই আলোর থেকে আপনার সিংহাসন অন্ধকারে ম্লান হবে, হতে পারে আপনি ক্ষমতাচ্যুত হয়ে যাবেন। পৃথিবীর সব স্বৈরাচারীরা, সব ডিক্টেটর স্বৈরাচারীদের একটা ভয় দিলে থাকে, সেটা হলো ক্ষমতা হারানোর ভয়। বলেন তো কিসের ভয় থাকে সব স্বৈরাচারী? ক্ষমতা হারানোর ভয় থাকে সব স্বৈরাচারী। কিন্তু শেষ পর্যন্ত তাদের ক্ষমতার পতন হয়। কোন ডিক্টেটরের ডিক্টেটরশিপ চিরদিন থাকে না, দীর্ঘস্থায়ী হয় না। আমি কিন্তু গল্প বলার জন্য, কিস্সা কাহিনী বলার জন্য এই আয়াতটা পড়িনি, বাস্তবতাকে বোঝানোর জন্য, আপনার জন্য রিয়েলাইজ করতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা একটু বলুন তো, মুরব্বীরা যারা আছেন, বাবাজিরা, বড় ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আসার জন্য এত বাধা নমরুদ দিয়েছিল, তিনি কি দুনিয়ায় আসতে পেরেছিলেন না পারেননি? আল্লাহ কত ধরনের পরিকল্পনা, বাধা, কোন পরিকল্পনায় কাজ হয় না। এই জন্য আমি যে আয়াতে কারিমা পড়লাম, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কিন্তু এইটা নয়। আমি যেটা বললাম প্রাসঙ্গিক আলোচনা, জুমলায় মুতারিজা। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন দুনিয়ার মানুষ, তামাম পৃথিবীর মানুষ মিলে একটা পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, এক ধরনের আর একটা ইচ্ছা করি, আমি যা চাই তাই হবে, সমগ্র দুনিয়া যা চায় তাই হবে না, আল্লাহ যা চান ওটাই হবে। ইব্রাহিম খলিলুল্লাহকে বাধা দেওয়ার জন্য স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আগামী 1 বছরের ভিতরে মায়ের গর্ভে সন্তান জরায়ুর ভিতরে, মায়ের শিবির ভিতরে সর্বোচ্চ 10 মাস 10 দিন থাকে, 11 মাস 12 মাস পর্যন্ত যত পুত্র সন্তান পৃথিবীতে আসবে সবগুলোকে হত্যা করার রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আমি যা বলছি একদম নিজের থেকে বানিয়ে, একদম নিজের থেকে বানিয়ে, কোন মন গড়া কথা নয়, সকল কথা কোরআন কারীমের তথ্যভিত্তিক। কোরআন কারীম বলেছে আল্লাহর কি কুদরত। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে আনলেন, খুব দূরের মানুষ না, কাছের মানুষের মাধ্যমেই আনলেন। ওই দর্দণ্ড প্রতাপের বাদশাহ, ক্ষমতাশালী বাদশাহ, নমরুদের একান্ত কাছের লোক, যার নাম হলো তারিক এবং তার বিবির নাম হলো আদনা, স্ত্রীর নাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তার নাম প্রকৃত নাম তারিক, কিন্তু কোরআন কারীম তার নাম বলেছে আজর। এটা অনেক লম্বা কথা আছে, আমি সেদিকে যাব না। এই দুজনের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় এনেছিলেন। তাহলে আমার মাদারীপুরবাসী, সারা দুনিয়া চাইল, দর্দণ্ড প্রতাপের ক্ষমতাশালী একজন বাদশাহ চাইল পয়গম্বর যেন পৃথিবীতে আসতে না পারে, মায়ের পেটে যেন ঢুকতে না পারে। সেই জন্য পরিকল্পনা করে স্বামী আর স্ত্রী, কনজুগাল লাইফের যারা পার্টনার, দাম্পত্য জীবনের সাথী, তাদেরকে আলাদা রাখা হয়েছিল, আলাদা থাকার, আলাদা বিছানার ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যেও আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে তার মায়ের গর্ভে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দিয়েছিলেন। এই পরিকল্পনাটা কার? ইচ্ছাটা কার? দুনিয়া চাইলো একরকম, আল্লাহ চাইলেন আর এক রকম। কারটা হইল? আল্লাহটা হইল। ইব্রাহিম খলিলুল্লাহকে তারা কিন্তু ফিরাতে পারে। এবার আমি ছাত্র, তরুণ, যুবকদেরকে বলবো, দুনিয়ার যুব সমাজ যারা আছেন ভালো করে শুনুন, ইব্রাহিম খলিলুল্লাহ একজন মানুষ, শুধুমাত্র
প্রতিষ্ঠিত গভর্নমেন্ট, একটা রাষ্ট্রে আছে, ক্ষমতা আছে এমন একটা সরকার, এবং ওই দেশের জনগণ তার বিরুদ্ধে, আপন জন্মদাতা পিতা মাতা তার বিরুদ্ধে। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ একমাত্র একজন ব্যক্তি আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, মাত্র একজন ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আন-নাহল 120 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে একটা জাতি বলেছেন। আল্লাহু আকবার। মুরব্বিরা কি আমার কথা বুঝতে পারতেছেন? জাতি, একজন ব্যক্তি, উম্মাহ। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে একটা জাতি বললেন, উম্মাহ বললেন। এটা আমরা বাংলাদেশি জাতি। কতগুলো মানুষ আছে আমাদের? প্রায় 18 কোটি মানুষ আমরা আছি। ইন্ডিয়া 100 কোটির উপরে জনগোষ্ঠী। চীন পৃথিবীর বিরাট একটা জনসংখ্যায় অধ্যুষিত একটি গোষ্ঠী। দেখেন, একটা জাতি হতে হলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক লাগে। বলেন তো, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, আল্লাহ তাআলা কয়জনকে জাতি বলেছেন? একজন ব্যক্তিকে একটা জাতি বলেছেন, উম্মাহ বলেছেন, একটা নেশন একজন ব্যক্তিতে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকেরা, তরুণেরা, একজন মাত্র ব্যক্তি একটা জাতিতে পরিণত হয়েছে। তার মানে কি? সত্যের পক্ষে যদি একজন থাকে, হকের পক্ষে যদি একজন থাকে, অন্যায়ের বিরুদ্ধে যদি একজন থাকে, বাতিলের বিরুদ্ধে যদি একজন থাকে, তাগুতের বিরুদ্ধে যদি একজন থাকে, স্বৈরাচারীর বিরুদ্ধে যদি একজন থাকে, জালিমের বিরুদ্ধে যদি একজন থাকে, আল্লাহ তাআলা একজনকে একটা জাতি হিসাবে, আল্লাহ তাআলা একটা সংগঠন হিসাবে স্বীকৃতি দান করে। কথা কি আমার আব্বার না কথা আল্লাহ? কথা কার? আল্লাহর কথা, আল্লাহর কথা। ইব্রাহিম খলিলুল্লাহ একজন মাত্র ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে একটা নেশন, একটা উম্মাহ, একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দল হিসেবে আল্লাহ তাআলা তাকে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং জাতির বিপ্লব আনার জন্য হাজার লক্ষ লোকের দরকার নাই। জাতির বিপ্লব আনার জন্য হাজার লক্ষ লোকের দরকার নাই। এ জাতির পরিবর্তনের জন্য একজন দুইজন লোক যথেষ্ট, যারা শাউটিং করবে, আওয়াজ দেবে, চিৎকার করবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। কিন্তু আমরা হয়েছি বোবা শয়তান। কি রাগ করবেন আপনারা? রাগ করবেন? দেশের মানুষ, জেলার মানুষ, জেলা তো ভাই, আমার কি আপনাদের সাথে দুই একটা কথার বলার অধিকার নাই? আমরা হয়েছি বোবা শয়তান। বোবা শয়তান, এটা আমার ভাষা না, ভাষা হাদিসের। রহমতের নবী বলেছে, আস-সাকিতু আনিল হক কাশ-শাইতানুন আখরাস। যারা নাকি অন্যায় অসত্যের বিরুদ্ধে মুখ খোলে না, জবান খোলে না, কথা বলে না, প্রতিবাদ করে না, ওরা হলো বোবা শয়তান। সমাজে এরকম কিছু বোবা শয়তান আছে, অন্যরে মারতেছে, সে তাকায় তাকায় দেখতেছে, আরে মারুক, ওরে মারলে আমার কি? অন্যের ফাঁসি হয়, হোক, আমার কি? অন্যের ঘরে আগুন লাগে, লাগুক, আমার কি? এরকম কিছু মেন্টালিটির, মানসিকতার কিছু বোবা শয়তান সমাজে আছে না নাই? এই লোক দিয়ে সমাজ পরিবর্তন হয় না, জাতির পরিবর্তন হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ একজন, আল্লাহ তাআলা তাকে একটা উম্মাহ, একটা জাতি, একটা নেশন আল্লাহ তাআলা বলেছে, একজন মাত্র ব্যক্তি। নমরুদ কিন্তু তাকে ষড়যন্ত্র করেছিল আগুনে পোড়ায় মারার জন্য। সে ঘটনা আমরা সবাই তো জানি। আগুনে পোড়ায় মারার জন্য চেষ্টা করেছিল। বলুন তো, আগুনে তিনি পুড়েছেন না পুড়েন নাই? ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়ায় মারার জন্য আগুন জ্বালিয়েছে। তাফসীরে জালালাইন, ইবনে কাসির, তাফসীরুল কোরআন ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, আমাদের জানাশোনা যত তাফসীর আছে সব তাফসীরগুলো পড়বেন, আমিও পড়েছি। দেখবেন এক
একজন মানুষকে জ্বালানোর জন্য একটা আগুনের কুণ্ডলী গর্ত খোঁজা হলো। সেই গর্তের আগুন অলৌকিকভাবে এমন বাড়া বাড়লো যে 3 মাইল উপর পর্যন্ত আগুনের তাপ চলে গেছে। আকাশ দিয়ে কোনো পাখি উড়ে যেতে গেলে সাথে সাথে পড়ে যায়, গলে যায়। দেশের লোক ভৎসনা করতে লাগলো, নমরুদ তুমি একটা দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, একটা জাতির প্রধান, আচ্ছা তোমার মাথার মধ্যে কি এতটুকু গিলো নাই? একটা মানুষ পোড়ানোর জন্য এত আগুন লাগে? এমন সময় চলে আসলো কাকলাস না কাল্লাস কি বলে, টিকটিকির থেকে বড়, পুঁই সাপ থেকে ছোট, ওই বেটা এসে আগুনে ফু দেয়, আগুন আরো বাড়ুক। আচ্ছা আপনারা বলেন তো, হাজার না লক্ষ কোটি কাকলাস ফু দিলে কেমন বাতাস হবে, কেমন আগুন বাড়বে, কেমন? কিচ্ছু হবে না, সাতার মাথা কিচ্ছু হবে না। কিন্তু কাকলাস ভূমিকা নিয়েছে কার পক্ষে? নমরুদের যেহেতু পক্ষে নিয়েছে, তাহলে আলটিমেটলি কার বিপক্ষে? আল্লাহ পয়গম্বরের বিপক্ষে। কিন্তু আল্লাহর ক্ষুদ্র একটা প্রাণী ব্যাঙ, হাজার কোটি ব্যাঙের পুসরা এক জায়গায় করলো, পড়ে যায়, গলে যায়। দেশের লোক ভৎসনা করতে লাগলো, নমরুদ তুমি একটা দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, একটা জাতির প্রধান, আচ্ছা তোমার মাথার মধ্যে কি এতটুকু গিলো নাই? একটা মানুষ পোড়ানোর জন্য এত আগুন লাগে? এমন সময় চলে আসলো কাকলাস না কাল্লাস কি বলে, টিকটিকির থেকে বড়, পুঁই সাপ থেকে ছোট, ওই বেটা এসে আগুনে ফু দেয়, আগুন আরো বাড়ুক। আচ্ছা আপনারা বলেন তো, হাজার না লক্ষ কোটি কাকলাস ফু দিলে কেমন বাতাস হবে, কেমন আগুন বাড়বে, কেমন? কিচ্ছু হবে না, সাতার মাথা কিচ্ছু হবে না। কিন্তু কাকলাস ভূমিকা নিয়েছে কার পক্ষে? নমরুদের যেহেতু পক্ষে নিয়েছে, তাহলে আলটিমেটলি কার বিপক্ষে? আল্লাহ পয়গম্বরের বিপক্ষে। কিন্তু আল্লাহর ক্ষুদ্র একটা প্রাণী ব্যাঙ, হাজার কোটি ব্যাঙের পুসরা এক জায়গায় করলো, 1-2 কেজি হবে না, ওতে কিচ্ছু আসবে যাবে না, পাওটাও ভিজবে না। কিন্তু সেই ব্যাঙ ওখানে গিয়ে চিন্তা করলো, অন্তত ক্ষুদ্র হোক, প্রচেষ্টা তো দোষ নাই, সে প্রস্রাব করলো নমরুদের আগুন নিভানোর জন্য। আমার সমাজে কিছু লোক আছে, যারা যখন আলেম ওলামাদের উপরে নির্যাতন চলে, ইসলামের উপরে নির্যাতন চলে, সত্যের উপরে নির্যাতন চলে, মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার, মুসলমান নামধারী কিছু মুনাফিক ওই কাকলাসের মতো গিয়ে হু মারে। আরে তোর মতো হাজারটা কাকলাস হু মারলো কিছু লাভ হবে না, কোনো কিছু আসবে যাবে না। কিন্তু তোর আলটিমেটলি চিন্তা করতে হবে পক্ষটা নিল কার। আর ব্যাঙের প্রস্রাবও কিছু হয় না, কিন্তু পক্ষটা নিয়েছে পয়গম্বরের, পক্ষ নিয়েছে আল্লাহ, পক্ষ নিয়েছে সত্যের। এই জন্য রাসূলুল্লাহ ব্যাঙের কথা বলেছেন, কাকলাসের কথা বলেননি। আসুন, এই সমাজে এরকম কিছু লোক আছে। ফেরেশতারা চলে আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে তো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারা হবে, তো আপনি সাহায্য চান? আমি হইলাম মেঘমালা, মেঘপুঞ্জির দায়িত্বশীল ফেরেশতা। আপনি যদি বলেন এমন বাড়ি বর্ষণ করব, সব প্লাবন হয়ে যাবে, ডুবে যাবে। একজন এসে বলল, খলিলুল্লাহ আপনি আমাকে বলুন, এমন বাতাস, এমন সাইক্লোন, টর্নেডো, তুফান আমি বয়ে দেব, বাতাস সব আগুন ভাসিয়ে নিয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না, একটু বলুন। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, এই তোমরা যা বলছো এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? বলুন আল্লাহ তাআলা আপনি সাহায্য চাইলে সাহায্য করতে বলেছেন। খলিলুল্লাহ বললেন, আমাকে ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো আল্লাহর দিকে মোরাকাবায় আছি, আল্লাহর দিকে ধ্যানে মগ্ন আছি। শোনো, যে রব আমাকে চোখ দিয়ে বানিয়েছেন, যে রব
রব আমাকে জবান দিয়ে বাক শক্তি দিয়েছেন, যে রব আমাকে শোনার শ্রবণ শক্তি দিয়েছেন, আমার রব আমি আগুনে পুড়ে যাব, জ্বলে যাব, চিৎকার করব, আমার রব এটা তাকিয়ে তাকিয়ে দেখবেন, এমনটি হতেই পারে না। আমি ভরসা করেছি আমার রবের উপরে। আল্লাহ তাআলা গোপনে জানিয়ে দিলেন, হে আগুন আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক প্রশান্তি দেয়, এমন ঠান্ডা হয়ে যাও। আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে গেলেন, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। এবার নমরুদের লোকজন চিৎকার করে, ওরে আগুন জ্বালাও না কেন, পোড়াও না কেন? আগুন বলে, দাহ্য ক্ষমতা আমার ভিতরে আছে কিনা দেখতে যদি চাও তুমি আসো, তোরে সুদ্ধা তোর 14 গোষ্ঠী সুদ্ধা জ্বালিয়ে পুড়িয়ে দেব। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ একটা পশম জ্বালানের কোন ক্ষমতা আমার না। একটা সমাজ বিপ্লব এনেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, একটা সমাজ বিপ্লব এনেছিলেন। আমরা শুধু কিচ্ছা শুনি, কিন্তু এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা বলি তিনি মূর্তি ভাঙার জন্য মূর্তির দেবালয়ে গিয়েছিলেন, এটা বলে কিছু অমুসলিমদেরকে উস্কায় দেওয়া। আমি তো বলি না তিনি মূর্তি ভাঙার জন্য দেবালয় উপাসনালয় যাননি। তিনি জাতিকে একটা মেসেজ দেওয়ার জন্য গিয়েছিলেন দেবালয় উপাসনালয়ে। তিনি ঢুকলেন, একটু ওলট পালট করে রাখলেন, এটা জাতিকে একটা মেসেজ দেওয়া। তার বন্ধুরা এসে বলেছিল, ইব্রাহিম চলো আমরা একটু মেলায় যাই। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন তিনি অসুস্থ, তিনি সুস্থ মানুষ। বলুন তো তিনি কি বলেছেন? অসুস্থ বলেছেন। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা অসত্য কথা। দেখেন কোরআনে আল্লাহ আবার তার ব্যাপারে বলছে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। এই শোনো, ভালো করে শোনো, আমার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি নিঃসন্দেহে একজন সত্যবাদী নবী। আরে নবী বললেই তো যথেষ্ট, আবার সত্যবাদী শব্দটা আল্লাহ কেন লাগালেন? কিয়ামত পর্যন্ত ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী তসলিমা নাসরিনের কোন চাচাতো বোন, খালাতো বোন, মুরগি কবিরের কোন আপন ভাই, হুমায়ুন আজাদের মতো একটা বাম রামের দলীয় আদর্শের কোন ব্যক্তি যেন আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের চরিত্র নিয়ে কথা বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার নবী ছিলেন সুস্থ, কিন্তু তিনি বললেন অসুস্থ। আমি আল্লাহ বলতেছি ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, তিনি হলেন একজন সত্যবাদী নবী। ব্যক্তি সুস্থ বললেন অসুস্থ, আল্লাহ কে সত্যবাদী। কথার মধ্যে একটা পেশ আছে না? কথা কি বোঝেন আপনারা? আবার ইব্রাহিম খলিলুল্লাহ সুস্থ না অসুস্থ? সুস্থ। বললেন কি? আল্লাহ কি বলতেছে? নবী আমার, তিনি আমার নবী, এইটুকু বললেই দ্যাটস এনাফ। আল্লাহ শুধু আমার নবী কথা বলে নাই, দুনিয়ার মানুষ তিনি আমার সত্যবাদী নবী। তাহলে আল্লাহর কথা শুনে আমরা বিস্মিত হই। তিনি কথা বললেন একরকম, আল্লাহ বলতেছে আর এক রকম। বাস্তব ব্যাপারটা হলো এখানে একটা সাইকোলজিক্যাল ম্যাটার, এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। নবীরা হলেন জাতির অভিভাবক, গার্ডিয়ান। আপনার ঘরে সন্তানটা যদি আওয়ারা বাওয়ারা হয়ে যায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ছিনতাই করে, রাহাজানি করে, দুষ্ট ছেলেদের সাথে থাকে, আমি আল্লাহ কসম করে বলি সুস্থ মস্তিষ্কের কোন বাবা কোন মা এই সন্তানকে নিয়ে চিন্তামুক্ত হতে পারে না। বাপ মা দুশ্চিন্তা থাকে, কলিজার ব্যথা থাকে, আল্লাহ আমার ছেলেটা কোথায় ডাকাতি করে, কোথায় চুরি করে, কোথায় মদ খায়, কোথায় গাঁজা খায়, কি করে। এই সন্তানের অভিভাবক বাবা মা যেরকম শান্তিতে নাই, পয়গম্বরেরা হলেন জাতির অভিভাবক। সুতরাং জাতি যদি ধ্বংসের দিকে যায়, শিরকের দিকে যায়, অত্যাচারের দিকে যায়, নির্যাতনের দিকে যায়,
জাতির ভিতরে তারা যখন স্বৈরতন্ত্র দেখে, তারা যখন জাতির ভিতরে যখন অত্যাচার, নির্যাতন, জুলুম দেখে, দিন ধর্ম বিরোধী কাজ দেখে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সত্যিকারে ওয়ারাসাতুল আম্বিয়া কোন আলেম মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। তুমি বড় বড় বুজুর্গি দেখাও, 500 টাকার তসবিহ নিয়ে মসজিদে 13 হাত পাগড়ি নিয়ে বসে থাকো, চোখ বন্ধ করে কাবা ঘরের দরজার খুঁটতে দেখো, তোমার সমাজে কি হচ্ছে তুমি দেখো না। তুমি একজন প্রতিবাদী আলেম হতে পারো না, তুমি একজন প্রতিবাদী বক্তা হতে পারো না, তুমি একজন প্রতিবাদী পীর হতে পারো না, তুমি একজন প্রতিবাদী খতিব হতে পারো না। লানত তোমার উপরে, তুমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং কোন পয়গম্বরের ওয়ারিস তুমি হতে পারো না। জাতির অভিভাবক হলে তোমাকে একটু চিন্তা করতেই হবে। তুমি মানসিক সুস্থ থাকতে পারো না, যেমনটি পারেননি ইব্রাহিম খলিলুল্লাহ। মানুষ তিনি সুস্থ, তিনি বললেন কি, আর আল্লাহ তাকে কি বলল? সত্যবাদী নবী। নবী বললেই হতো, সত্যবাদী নবী বললেন। অর্থাৎ শোনো, আমার নবী মানসিক সুস্থ নাই, উনি যা বলছেন এটা সত্য, আমি আল্লাহ ওনার পক্ষ হয়ে সাক্ষ্য দিচ্ছি। আজকে দুর্ভাগ্য জাতির জন্য, আজকে দুর্ভাগ্য জাতির জন্য, আলেমের ফাঁসি হয় আর এক আলেম চুপ করে থাকে, মিটমিট করে হাসে। আজকে আলেমদেরকে দীর্ঘ 15.5 বছর, আমি কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, পীরের সন্তান, পীর পরিবারের সন্তান, আমি আল্লাহর সাথে পাকের কসম করে বলি, দীর্ঘ 15.5 বছর এদেশে 60 থেকে বেশি নির্যাতিত হয়েছে এদেশের আলেম সমাজ। সে আলিয়ার আলেম বলে না, কওমি আলেম বলে, সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ। সে আলেমের পিছনে আপনারা নামাজ পড়েন, সে আলেমকে ধরে নিয়ে যায় পুলিশ। এতগুলো মুসল্লি, একটা মুসল্লি কোনো প্রতিবাদ করে না। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। একজন আলেম তিনি একটু বক্তৃতা দিয়েছেন, কি বিষয়ের উপরে? উনি বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ থেকে বক্তৃতা দিয়েছেন, কোন জীবন্ত প্রাণীর ভাস্কর্য তৈরি করা ইসলামী শরীয়তে বৈধ নয়। যদি জীবন্ত প্রাণীর ভাস্কর্য তৈরি করা বৈধ হতো, সাহাবীরা রাসূলুল্লাহ সাধারণ ভাস্কর্য করতো না, বুকটারে ফেলে কলিজাটারে বের করে সেই কলিজা শুকাইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা ভাস্কর্য বানিয়ে রাখতো। যেহেতু ভাস্কর্য জায়েজ নয়, এই জন্য সাহাবীরা নবীজির কোন ভাস্কর্য করেননি। ইমাম সাহেব ভাস্কর্য নিয়ে কথা বললেন, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ ইত্যাদি থেকে উদ্ধৃতি দিলেন, কোরআন থেকে উদ্ধৃতি দিলেন। কিছু কুলাঙ্গার মুসল্লি, নামে মুসলমান, সে পট করে চিন্তা করলো, এ তো আমার নেতার নিয়ে কথা বলতেছে, এ তো আমার নেতাকে নিয়ে কথা বলতেছে। ইমাম সাহেবকে খুতবার পরে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, থানা থেকে পুলিশ এনে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে। এই জাতীয় কুলাঙ্গার মুসল্লি, হাজার লক্ষ কোটি মুসলমান মুসল্লি ইমামতি করে লাভ কি? আরে তুমি তো আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসল্লি, তোমার কপালে 9.5 ইঞ্চি দাগও যদি নামাজের পরে কিচ্ছু আসবে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা সেজদা দেননি। আমি কিন্তু কোনো দুর্বল রিওয়ায়াতের কথা বলতেছি না, ফালতু রিওয়ায়াতের কথা বলতেছি না, সাল হাদিসের রিওয়ায়াত বলছি না, সহিহ হাদিসের রিওয়ায়াত বলছি না, সত্য সঠিক সহিহ হাদিসের রিওয়ায়াত বলছি। রাসূলুল্লাহ সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা সেজদা আল্লাহকে দেননি। রাসূল তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলে রেখে 3 বার শাহাদাত দিয়েছেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। আমি রহমতের নবী তোমার বুকের উপরে শাহাদাত আঙ্গুলে রেখে সাক্ষ্য প্রদান করছি তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। আবার একজন আবাওয়ালা, কাবাওয়ালা, পাগড়ি, জুব্বাওয়ালা নবীজি ইমাম, নবীজির পিছনে তিনি মুসল্লি, মুক্তাদি। রাসূলুল্লাহ তার নিজের গায়ের জামাটাকে পরিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব তার জানাজা পড়েছেন, কবরে লাশ নামিয়েছেন। লাশ নামিয়ে রাসূলুল্লাহ ওঠার সময়
এই জাতির জন্য দুর্ভাগ্য। আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের যুদ্ধে 300 লোক নিয়ে ভেগে গেছে, বনু খাজরাজ। রাসূলুল্লাহ বড় দুঃসময়, নবীজির বড় দুর্দিন। বনু সালামার একজন মুরব্বী আমর ইবনুল জুমুহ, আপনারা উমরায় যারা গিয়েছেন, হজে যারা গিয়েছেন, মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদ যুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। এই জায়গাটাই হলো বনু সালামা। এই বনু সালামার যিনি গোত্রের বংশের এলাকার মুরব্বী, তার নাম হলো আমর ইবনুল জুমুহ। সাহাবীর একটা পায়ে একটু সমস্যা ছিল। আমরা তো সাহাবীদের শানে অসুন্দর কোনো ভাষা ব্যবহার করতে পারি না। আমাদের দেশে যেটা বলে ল্যাংড়া ঘোড়া, সাহাবীর শানে কি আমরা এরকম একটা শব্দ ব্যবহার করব? সম্মানজনক শব্দ ব্যবহার করব। তিনি মাজুর, একটা পায়ে তার সমস্যা, তিনি ঠিক মতো হাঁটতে পারেন না, বুড়ো মানুষ। রাসূলুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতজন লোক হয়েছে? নবীজি বললেন, আল্লাহর হাবিব বললেন 950, 1000 হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নামটা একটু যুদ্ধে লেখেন না। আল্লাহ নবী বলছেন, না, এখন পর্যন্ত যুদ্ধে নেওয়ার জন্য আল্লাহ তাআলা নারীকে যুদ্ধে নেওয়ার জন্য, শিশুকে যুদ্ধে নেওয়ার জন্য, বৃদ্ধ লোকদেরকে যুদ্ধে নেওয়ার জন্য, শারীরিক ভাবে যারা প্রতিবন্ধী, অক্ষম, ফিজিক্যালি ডিসএবল, এমন লোকদেরকে জিহাদে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দেয় না। যেহেতু আল্লাহ নির্দেশ দেয় নাই, আমর ইবনুল জুমুহ, তুমি একে তো বয়স্ক বুড়ো মানুষ, তোমার পাও একটা আছে, মাজুর ওজর আছে, তোমাকে নেওয়া যাবে না। সাহাবী কাঁদে আর কয়, হুজুর আমার নামটা লেখেন না, আমার যুবক ছেলে তো দিয়েছি। নবীজি কয়, না, তোমার নাম লেখা যাবে না, নেওয়া যাবে না, আল্লাহর হুকুম, পারমিশন আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, পারমিশন তো আল্লাহ দেয় নাই, কিন্তু নিষেধ কি করছে? নবীজি কয়, না, আল্লাহ তো নিষেধ করে নাই, তাহলে লেখেন আমার নাম। রাসূলুল্লাহর সাথে 1000 লোক যাবে না, এটা কেমন কথা? আমার যদি আর 5-10টা ছেলে থাকতো আমি তো দিয়ে দিতাম। নবীজি রাজি হয় না। সাহাবী এবার গম্ভীর হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ো মানুষটার চামড়াটা ঢিলে হয়ে গেছে, বয়স হয়েছে, দাড়িটা চুলটা পেকে গেছে, একটা পায়ে সমস্যা, এই জন্য আপনি নেবেন না। অথচ আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য আমি ঝান্ডা ধরেছি, তরবারি ধরেছি, জিহাদের ময়দানে নেমেছি, আমি পিছপা হইনি, বাতিলের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়েছি। আমি দেখতেছি আমার এই ঘোড়া পাউটা দিয়ে ঘোড়াতে হাসতেছি আল্লাহর জান্নাতে ঢুকতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে আপ্লুত হয়ে গেলেন, বললেন, যাও, তোমার নামটা আমি উহুদ যুদ্ধের মুজাহিদদের কাতারে, সেনাবাহিনীর মধ্যে তোমার নামটা আমি ইনক্লুড করে নিলাম, তোমার নামটাও অন্তর্ভুক্ত হলো। সকালবেলা সাহাবীরা রওনা হলেন। মুসলমান ভেষধারী, নামধারী, লেবাসধারী, পোশাকধারী মসজিদে গিয়ে হাজিরা দেয় এরকম একজন মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। 300 লোক নিয়ে ভেগে চলে গেছে, নবীজির সাথে যাবেন না। তার কারণ রাসূলুল্লাহ তার মন গড়া নির্দেশ দিয়েছে, ওনার সাথে পরামর্শ করে দেন, তুই বেটা কে রে? তোর সাথে পরামর্শ করে তোর কথায় আল্লাহর দ্বীনের কথা নির্ধারণ করতে হবে, তুই কে? মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে আছে তার সামনে কে আবার তুই? তিনি হেডম দেখাইছেন, তিনি সমাজের নেতা। এরকম আমার সমাজে কিছু মুসলমান নামধারী কুলাঙ্গার হেডম দেখানো নেতা আছে না নাই? দ্বীনের কথায় পাশ কেটে চলে যায়। এগুলো উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইর খালাতো ভাই। ও যতগুলো মুসলমান হোক, যতগুলো গরি কুরবানি দেখ, মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ যত 650, কোন বর্ণনা আছে সে 700 লোক নিয়ে উহুদের দিকে গেলে আবু সুফিয়ানের লোকজন 3000, আবু সুফিয়ানের হেল্পিং হ্যান্ড, তার সাহায্যকারী শক্তি, জগৎ বিখ্যাত যোদ্ধা, যার ললাটে, যার ভাগ্যে আল্লাহ তাআলা কোনো পরাজয় লেখেননি, সব জায়গায় আল্লাহ তাআলা তার তকদিরে বিজয় লিখেছিলেন, সেই জগৎ বিখ্যাত যোদ্ধা খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুশরিক ছিলেন,
আবু সুফিয়ানের হেল্পিং হ্যান্ড, সহযোগী হয়ে আসছে 3000। রাসূলুল্লাহর সাথে কত? কোন বর্ণনায় 650, কোন বর্ণনায় 700। এর ভিতরে আবার 50 জনকে রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন ওই উহুদ পাহাড়ের উপরে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ, স্কিল হ্যান্ড, যাদের তীর চালাতে দক্ষ, উপরে দিলেন। নবীজির সাথে আরো 50 জন কমে গেল। এই স্বল্প কিছু লোক নিয়ে রাসূলুল্লাহ ময়দানে নামলেন। ভয় পান নাই। সংখ্যার বলে মুসলমান বলিয়ান হয় না, মুসলমান বলিয়ান হয় ইমানের বলে। অস্ত্রের বলে মুসলমান বলিয়ান হয় না, মুসলমান বলিয়ান হয় ইমানের বলে। আল্লাহ রাসূল যুদ্ধ করছিলেন, আমি সেই ঘটনাও বলবো না, অনেক সময় চলে যাবে। শুধু বলতেছিলাম এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। যেহেতু নামাজ পড়ে নাই, একটা সেজদাও আল্লাহকে, কথা বলেন, একটা সেজদাও আল্লাহকে। রাসূলুল্লাহ তার বুকের উপরে শাহাদাত রেখে শাহাদাত দিয়েছেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, এই তুমি জান্নাত, জান্নাতের অধিবাসী। রাসূলুল্লাহ যুদ্ধ হলো। সেই যুদ্ধে আপনারা জানেন প্রথম মুসলমানরা বিজয়ী হলেও শুধুমাত্র আমিরের অনুগত্য, আমিরের নির্দেশ যথাযথ না পালন করার কারণে এটা রাসূলুল্লাহর আদেশকে তারা লঙ্ঘন করেছে। নাউযুবিল্লাহ। সাহাবীদের ব্যাপারে এই ধারণা আমরা করব না। নাউযুবিল্লাহ। সাহাবীদের ব্যাপারে সর্বোত্তম উত্তম ভালো ধারণা আমরা করব, বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীরা ওনারা ওনাদের বুঝের কারণে নবীজির আদেশ লঙ্ঘন করেননি, অমান্য করেননি। ওনাদের বুঝ হলো রাসূলুল্লাহর আদেশ আলা রাসূনা, আমাদের মাথার উপরে, হুজুর যা বলবেন এটাই সঠিক। তবে নবীজি সতর্কতার জন্য বলেছিলেন, এখন তো যুদ্ধে আমরা বিজয় হয়ে গেছি, চল গনিমতের মাল টোকাই, যে যত টোকাবি সে তত ভাগ পাবে। তারা নেমে এসেছিল। আপনারা জানেন পরবর্তীতে উহুদের ময়দানের যুদ্ধের মোড় ঘুরে গেল। ওই জায়গায় মক্কার মদিনার একজন টকবগে তরুণ যুবক, নাম হলো আমর বিন সাবিত বিন ওয়াকিস। তার একটা নিক নেম, ছোট্ট একটা নাম আছে, উসাইরিম। এই সাহাবী, তিনি কাফের, টকবগে তরুণ যুবক। যুবকদের ভিতরে আগ্রহ, কৌতূহল, কিউরিসিটি বেশি। যেখানে মানা করবেন সেখানে 3 বার যাবে। এই যুবকের চিন্তা হলো, আচ্ছা এই অল্প কয়েকজন লোক নিয়ে মুহাম্মদ কেমনে যুদ্ধ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে যুদ্ধ করে একটু দেখি। বেচারা তো দিলে ভয় নাই, সে চিন্তা করছে আমি মুহাম্মদের দল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তার দলের লোক না, আবু সুফিয়ানেরও বিরোধী না, সুতরাং সমস্যা নাই, আমি কাছের থেকেই দেখবো আমারে কে কি করে, আমারে কে ধরে, আমারে কে মারে। কাছের থেকে দেখতে গিয়ে তার অন্তর্দৃষ্টি খুলে গেল। সে নিজেকে বলছে, উসাইরিম তুমি তো মনে মনে ভেবেছিলে ইসলাম গতানুগতিক দল পার্টির মতো একটা দল পার্টি, তুমি মুহাম্মদকে গতানুগতিক কোন নেতার মতো মনে করেছিলে, সাহাবীদেরকে সাধারণ গতানুগতিক মানুষের মতো মানুষ মনে করেছিলে। উসাইরিম তুমি ভালো করে দেখো, মুহাম্মদ রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচানোর জন্য লোকেরা পাগল পারা, পাগল পারা। আরে আমরা যেখানে মৃত্যুকে ভয় পাই, আল্লাহর নবীর সাহাবীরা সেখানে মৃত্যুকে খুঁজে বেড়ায়, আলিঙ্গন করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। উসাইরিমের অন্তর্দৃষ্টি খুলে গেল। সে চিন্তা করলো মুহাম্মদ রাসূলুল্লাহর এখন দুঃসময়, এই সময় তার পাশে দাঁড়ানো দরকার। এক দৌড় মারলো বাড়িতে, যুদ্ধের পোশাক ড্রেস পরলো, একটা ধারালো তরবারি নিল, সেফটি সিকিউরিটির জন্য একটা তরবারি নিল, একটা ঘোড়া নিয়ে ময়দানে আসলো। ময়দানে নামলে হঠাৎ তার মনে হলো আমি যদি মরে যাই। এই কথা অনুভূত হওয়ার সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আকাশের মালিক, আমি তোমার ওয়াহদানিয়াত, উলুহিয়াত, রুবুবিয়াত আমি বিশ্বাস করলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নবী, আমি মনে প্রাণে মেনে নিলাম। যদি আমার সুযোগ হয়, হায়াত থাকে, তাহলে তোমার নবীর কাছে আমি বায়াত হব, কালেমা পড়ব। যদি তোমার নবীর জন্য আমি মারা যাই, আমি যে কাফের অবিশ্বাসী নই, মনে মনে তুমি আল্লাহকে স্বীকার করেছি, তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করেছি, এই সংবাদটা অন্তত তোমার রাসূলের কাছে তুমি পৌঁছায় দিও। যুদ্ধের মাঠে নেমে পড়লেন। ইশরাকের ওয়াক্ত, এই সময় ফজরের নামাজ ফরজ তো তার
উপরে ছিল না। কেউ যদি ঈমান আনে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, 80 বছরের একটা লোক যদি অন্তর সহি করে সঠিকভাবে কালেমা বিশ্বাস করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পিছনের জীবনে সব গুনাহ মাফ। এখন বলেন 8টা 9টা 10টার সময় ঈমান আনলে ফজরের নামাজ কি তার উপরে ফরজ ছিল? ছিল। এখন ঈমান আনার পরে সর্বপ্রথম তার উপরে আল্লাহর কোন বিধানটা ফরজ? কোন বিধানটা? সালাত। কোন সালাত? যোহরের সালাত। মনে মনে এতটুকু ঈমান এনে নেমে গেছে মাঠে নেমে গেছে, দণ্ড প্রতাপ আর সাহসিকতা নিয়ে আল্লাহর হাবিবের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর ওয়াহদানিয়ত, উলুহিয়ত, তাওহীদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কি অবস্থা, দাঁতের কি অবস্থা। হুজুরের মাথা থেকে লোহার ভগ্ন অংশ উঠাতে গিয়ে জলিল কদরের একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তার 2খানা দান শহীদ হয়ে জমিনে পড়ে গিয়েছিল। ইতিহাস তো আমরা জানি, ওইদিকে আমি যাব না। এক পর্যায়ে কাফেররা চলে গেল, মুসলমানদের জলিল কদরের 70 জন শহীদ হলেন। আল্লাহ রাসূলের ব্যাপারে একটা রিউমার ছড়িয়ে গেল, কদ কুতিলা মুহাম্মদ মারা গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? সাহাবীরা জীবন একদম তাদের মানে হাল ছেড়ে দিয়েছে, নবীজি নাই, সেই দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? শিশু কাঁদে, নারী কাঁদে, বুড়ো কাঁদে, সবাই কাঁদে, জমিন কাঁদে, গাছপালা পর্যন্ত মনে হয় যেন কাঁদে। রাসূলুল্লাহ সেই জমিনে থাকবে না, বেঁচে নাই, সেই জমিনে কেমনে থাকবো? সবাই উহুদের মাঠে চলে আসলো। রাসূলুল্লাহ একটু সুস্থ হলেন, আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, আহতদেরকে আলাদা করো, চিকিৎসা দাও, শহীদদেরকে আমি বিনা গোসলে উহুদের প্রান্তরে দাফন করে দেব। কিয়ামতের দিনে এই রক্ত মাখা জামা কাপড় চোপড় নিয়ে আল্লাহর আদালতে উঠবে এবং বিনা হিসাবে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। সাহাবারা যখন কাফেরদেরকে আলাদা করলো, মুসলমান আহতদেরকে আলাদা করলো, শহীদদেরকে আলাদা করলো দাফন করার জন্য, এবার সাহাবীদের কেউ কেউ চিৎকার করে উঠলো, ভাই মুসলমানের ভিতরে একটা কাফেরের লাশ পাওয়া গেছে। ওই যে যুবক আমর বিন সাবিত বিন ওয়াকিশ, ডাক্তার কি বলছিলাম, উসাইরিন, তার লাশটা সাহাবীরা অবজ্ঞা করে লাশটা ফেলে দেবে, হঠাৎ দেখতেছে তার ঠোঁট নড়তেছে। ব্যাপার কি? তাড়াতাড়ি ঠোঁটের কাছে কান লাগালো, উসাইরিন তুমি কি জীবিত? মুসলমানের ভিতরে তোমার লাশ কেন? আমিও তো মুসলমান। শোনো, আমি রাসূলুল্লাহ দুঃসময় দেখেছি, সুসময় বন্ধু অনেকেই হয়, সুসময় বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। ইসলামের উপরে, আলেমদের উপরে নির্যাতন আছে, হামলা আছে, ফাঁসি আছে, ওরা এক শ্রেণীর মুনাফিকেরা বুজুর্গির ভাব দেখায়, ওরা আসলে মুনাফিক। সুদিনে আসলে বসন্তের কোকিলদের অভাব নাই, সুদিন আসলে বসন্তের কোকিলদের অভাব নাই। দুঃসময় দুর্দিনে যারা পাশে থাকে ছিল, ওরাই তো আসল বন্ধু। বলে শোনো, রাসূলুল্লাহর দুঃসময় দুর্দিন দেখে আমি সহ্য করতে পারিনি, আমার অন্তর্দৃষ্টি খুলে গিয়েছিল। আমি বাড়িতে গিয়েছি, যুদ্ধের পোশাক পরেছি, আমি আল্লাহকে স্বীকার করে নবীকে নবী মেনে আমি যা বুঝি ওইভাবেই আমি কালেমা পড়ে যুদ্ধে নেমে গিয়েছিলাম রাসূলুল্লাহর জন্য। তবে আল্লাহর কাছে আমার একটা দাবি ছিল, মালিক আমি যদি শহীদ হই, আমি যে কাফের নই এই কথাটা তোমার রাসূলের কাছে একটু পৌঁছায় দেওয়ার হায়াতটা আমাকে দিও। সাহাবী শোনো, আমার ঠোঁটের আগায় আমার প্রাণ চলে আসছে, আমি এখন শহীদ হয়ে যাব, জান্নাতের সুঘ্রাণ আমি পাচ্ছি। শোনো, নবীজিকে বলে দিও উসাইরিন কিন্তু কাফের নয়, সে মুমিন, মুসলমান। এই বলে তিনি মুন্তাকিল হলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহর কাছে বলা হলো, আল্লাহর নবী অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, রাসূলুল্লাহ অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, দাঁত মুবারক শহীদ হয়েছে, আল্লাহর হাবিব উঠে দাঁড়াতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর দিলেন, হুজুর পা ফেলতে পারছেন না,
করে হাতটা উঠালেন তার বুকের উপরে শাহাদাত দেওয়ার জন্য। রাসূলুল্লাহ তার শাহাদাত আঙ্গুলি মোবারক ওই যুবকের বুকের উপরে রাখলেন আর রাসূলুল্লাহ বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি তো জান্নাতের অধিবাসী। সাহাবীরা চিৎকার করে কাঁদছে আর বলছে, হুসাইন তোমার লাশ না হয়ে লাশটা যদি আমাদের হতো। কি ভাগ্য তোমার, এক ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারো নাই, তার কারণ যোহরের সালাতের আগে শহীদ হয়েছে। ফজরের নামাজের পরে ঈমান আনছে, ফজরের নামাজ তার উপরে কি ছিল না? বলুন কি ছিল না? যোহরের সালাতের আগেই শাহাদাত বরণ করেছে। যোহরের সালাত কি ছিল না? ফরজ ছিল না। দেখছেন, যেহেতু এক ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, একটা সেজদাও সে আল্লাহকে দিতে পারে নাই, অথচ রাসূলুল্লাহ তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রেখে বলেছেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। এই জন্য আসুন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কোন জাতীয় মুসলমান আপনি হবেন, কোন জাতীয় মুসলমান হবেন সিদ্ধান্ত নিতে হবে। হাজার কোটি মুসলমানের কোনো দরকার নাই। আরে বদরের প্রান্তরে সাহাবী ছিল 313 জন, আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, অথচ এই মুসলিম মিল্লাত আল্লাহর দ্বীনের কোনো ভূমিকাই নিতে পারছে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন মদ হলো হারাম। মদ কি? কথা কয় না, মদ কি? অথচ আমার দেশের 300 মুসলমান পার্লামেন্টারিয়ান তারা বলল না না, মদ জায়েজ, বৈধ, হালাল, বয়স যদি হয় 21 আর সাথে যদি থাকে একটা লাইসেন্স, তাহলে মদ কি? মদ হালাল, বৈধ। দেখছেন, এখন তো আমরা খুব নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, কিন্তু ভোট দেওয়ার সময় তো ঠিকই ওই কাম করি। বাঙালি আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ খুব পটু, খুব পটু। আচ্ছা বলুন তো, 300 পার্লামেন্টারিয়ানের ভিতরে কয়জন মুসলমান আছে? অধিকাংশই তো, মেজরিটি পার্সেন্ট মুসলমান। আমাদের মাইনরিটি বন্ধুদেরকে আমি তো খারাপ ভাবে বলবো না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের আমি ধর্মীয় অধিকার, নাগরিক অধিকারকে স্বীকৃতি দেই। আমার ইসলাম, আমার ইসলাম, আমার নবী, আমার শরিয়ত, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম ভাই বোনদের অধিকার দিয়েছেন, অমুসলিমদের অধিকার দিয়েছেন, নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার দিয়েছে। তার ধর্মে যেটা বৈধ আছে, তার কাছে যেটা জায়েজ, আমি সেটা নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু আমার মুসলমানের সংখ্যা যদি হয় 92 ভাগ, 90 ভাগ, 85 ভাগ, তাহলে তো গণতন্ত্রের দেশে মুসলমানের আইনই হওয়া দরকার। আল্লাহর আইন হলো মদ হারাম, আর আমার দেশের পার্লামেন্টারিয়ানরা বড় বড় বোতল খাওয়ার জন্য আইন করলো না। বয়স যদি 21 হয় আর যদি গভর্নমেন্টের লাইসেন্স থাকে, তাহলে মদ তার জন্য বৈধ। এই তো দুনিয়া। যা হোক, কথা আর বাড়াচ্ছি না। যে দুইটা আয়াতের আলোকে কথা বলছিলাম, তাম পৃথিবীর মানুষ একরকম চায়, আল্লাহ তাআলা আর এক রকম চায়। কারটা হয়? এই যে আপনারা ফেরাউনের নাম শুনেছেন, আমি ফেরাউনকে দেখে আসছি, বেটার সাথে সাক্ষাৎ করে আসছি। বেটা বড় ভাগ্যবান মানুষ, রাষ্ট্র যারা চালায় আসলেই ভাগ্যবান, বুদ্ধিও আছে। বুদ্ধি না থাকলে দিনের ভোট রাতে করা যায় না, বুদ্ধি না থাকলে বিকাশ পদ্ধতিতে ভোট হয় না, বুদ্ধি না থাকলে 3-4 বছর আগে মারা গেছে ওই লোক কবর থেকে উঠাইয়া ভোট দেওয়াইয়া আত্মীয় স্বজন কারোর সাথে দেখা সাক্ষাৎ না করাইয়া টুক করে আবার কবরে ঢুকায় দেওয়া যায়। এর বুদ্ধি থাকা লাগে, বুদ্ধি ছাড়া যে কোনো কাজ কিন্তু হয় না ভাই। তবে শুনে রাখেন, স্বৈরাচারীরা তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য অনেক কিছু করে। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন আমার হাতে, কোরআন আমার হাতে, কোরআন সাক্ষী। পৃথিবীতে এক ডিক্টেটর স্বৈরাচারী বাদশাহ, তার নাম হলো রমিসিস, উপাধি হলো ফেরাউন। সেই ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আল্লাহর কসম 28 সূরা, 28 সূরা, সূরার নাম কাসাস। এই সূরার ভিতরে এসেছে, আপনারা তাফসীর অনুবাদ বাড়ি গিয়ে পড়ে নেবেন। শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভিন্ন দলের, ভিন্ন মতের 25,000 মানুষকে সে জবাই করেছে। 25,000 মানুষকে জবাই করেছে। পৃথিবীর সব স্বৈরাচারী তার নিজের ক্ষমতা, নিজের ক্ষমতার মস্তক টিকা রাখার জন্য ভিন্ন মতের লোকদেরকে জবাই করা, খুন করা, গুম করা, ফাঁসি দেওয়া, এটা হলো দুনিয়ার স্বৈরাচারীদের একটা আলামত।
দুনিয়ার ক্ষমতা রাখার জন্যই ভিন্ন মতের কতগুলি সন্তানকে জবাই করেছে। কোরআন বললো আপনাদের বিশ্বাস হবে না, আপনারা তো কোরআন থেকে এত দূরে সরছেন যে কোরআন বললেও আপনারা বিশ্বাস করবেন না। এই জন্য আসুন আসুন, সারা দুনিয়া চায় একটা, আমার আল্লাহ চায় আর একটা। কাটতে হবে, কাটতে হবে, আল্লাহটা হবে। ওই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, ওই আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, ওই আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। মনে রাখবেন, জমিন যদি হয় আমার, লাঙ্গল চলবে আমার, গাছ যদি হয় আমার, ফল খেতে হবে হবে আমার। কিন্তু দুর্ভাগ্য, এই চাঁদ আল্লাহর, সূর্য আল্লাহ, গ্রহ নক্ষত্র আল্লাহ, সমুদ্র আল্লাহ, কিন্তু আইন চলে বান্দার। আইন কার চলে? আইন কার চলে? মুরব্বী বাবাজিরা বুঝতেছেন না, কথা বুঝতেছেন না। বক্তব্য আমার শেষ, ছোট্ট একটা উদাহরণ দেবো, এরপরে আমার বক্তব্য শেষ, মোনাজাত অথবা সালাম দিয়ে বিদায় নেওয়া। এক মুরব্বীর ছেলে থাকে বিদেশে, 2-4 ছেলে বিদেশে থাকে, মাশাআল্লাহ কোটি কোটি টাকা ইনকাম করে। ছেলেরা বাবাকে পাঠাইছেন হজে। বাবা আল্লাহর ঘরটা ধরে আবেগে কয়, মালিক আমার তো তৌফিক ছিল না, আমার ছেলেরা আমাকে বিদেশে থাকে, হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, মালিক আমার সন্তান আমাকে হজে পাঠিয়েছে। আপনার ঘরটা ধরে আপনার সাথে একটা ওয়াদা করি, আল্লাহ আমার জীবন যা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট। আল্লাহ কোরআন শরীফ সূরা নিসা বলছে, ইল্লা মা ক্বাদ সালাফ, অতীতে যা গেছে গেছে, আল্লাহ আপনার সাথে ওয়াদা করতেছি, আমার অতীতে যা গেছে গেছে, ভবিষ্যতে আপনার হুকুম এবং আপনার নবীর তরিকার বাহিরে চলবো না। বলেন আমার সাথে, আপনার হুকুম, বলেন আপনার হুকুম। আপনি মানে কে? আপনার হুকুম এবং আপনার নবীর তরিকার বাহিরে চলবো। কোথায় ওয়াদা করছে? কাবা ঘরে। কি ধরে? ওই গিলাপটা ধরে ওয়াদা করছে। তো বেচারা হজ করে আসছে বাড়ি, ছেলে যেটা আমেরিকা থাকে 34 লাখ টাকা দিয়ে গাড়ি একটা কিনছে, 32 লাখ টাকা দিয়ে গাড়ি একটা কিনছে, ড্রাইভার একটা রেখেছে। এই শোন, প্রথম আমার আব্বাকে নিয়ে আসবি, প্রথম আমার আব্বাকে নিয়ে আসবি, আমার আব্বা হজ করে আসতেছে। ড্রাইভার চলে গেছে। চাচা এয়ারপোর্টে প্লেন থেকে নামছে, গিয়ে কয়, চাচা মুরব্বী, এই আপনাকে নেওয়ার জন্য আমি আসছি, আপনার ছেলে নতুন গাড়ি কিনছে, আপনাকে নিয়ে বাড়ি যাব, চলেন। বেচারা বুড়া খুব খুশি হয়েছে, তুমি আমার নিতে আসছো বাবা, চলো। আমার ছেলে গাড়ি কিনছে? হ্যাঁ। উঠছে গাড়িতে, চাচাই উঠে কয়, বাবা শোনো, আমি কিন্তু পিছনের জীবনে যা গেছে গেছে, খাঁটি দিলে তওবা করলে নবীজি বলেছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, পিছনের জীবনের যত গুনাহ হোক, একমাত্র হকুল ইবাদ, বান্দার হক ছাড়া এমন কোনো গুনাহ নাই, খাঁটি দিলে তওবা করলে আল্লাহ মাফ করে না, এরকম কোনো গুনাহ নাই। শুধু একটা গুনাহ আছে, মাফ হয় না। কোনটা? কোনটা? হকুল ইবাদ, বান্দার হক। তো বাবারে, আমি কিন্তু একটা ওয়াদা করছি, পিছনের জীবন আমার যা গেছে গেছে, খাঁটি দিলে তওবা করছি, নির্ভেজাল সহি তওবা করেছি, যে আমি আল্লাহর হুকুম আর রসুলের তরিকার বাহিরে যাব না। তো বাবা চলো। তবে একটা কথা আছে, নবীজির তরিকার ডাইন পাশ, রাস্তার বাম না ডাইন? বলেন, কথা বলেন, নবীজির তরিকার ডাইন না বাম? ডাইন। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। চাচা গাড়িতে ঢোকার, বাবারে যেহেতু আল্লাহর সাথে একটা ওয়াদা করছি, বাড়িতে নিজের দেশে সবে মাত্র আসলাম, ওয়াদা খেলাপ করতে চাই না, তুমি বাবা রসুলের তরিকায় গাড়িটা চালাবা। আচ্ছা, আপনাদের দেশে রাস্তার ডান পাশ দিয়েই তো গাড়ি চলে নাকি? হ্যাঁ, আপনারা বুঝে বলতেছেন না না বুঝে আন্দাজে বলতেছেন? হ্যাঁ, বুঝে না না বুঝে? বুঝে বলতেছেন, মাশাআল্লাহ। যাক, অন্তত বুঝে বলছেন, এই জন্য আমার খুশি লাগতেছে। এখন ড্রাইভার কয়, চাচা আপনি বলেন কি, এদেশের আইন হলো ব্রিটিশের পার্লামেন্টের, না না না, ডান পাশ দিয়ে চালানো যাবে না, বাম পাশ। চাচা কয়, বেটা তোর কথা চলবে না, আমার ছেলের গাড়ি, আমার কথা চলবে। আমি আল্লাহর একটু আগে ওয়াদা দিয়ে আসছি, নবীর সাথে ওয়াদা করে আসছি, আল্লাহর হুকুম কার তরিকা? কার তরিকা? রাসূলের তরিকায় চলবো, বেটা ডান পাশ দিয়ে চালাবি। ধমক খাইয়া ড্রাইভার ডান পাশ দিয়ে চালাইছে। এখন গাড়িওয়ালা
হুইসেল দেয়, যে আসে সেই হুইসেল দেয়। তারপরে এক ট্রাকের ড্রাইভার ঘাট দ্বারা ঝম করে দিয়েছে লাগায়া, সাথে সাথে চলে আসছে ট্রাফিক সার্জেন্ট, ধরলো কলার চেপে ড্রাইভারের। ড্রাইভার কয় আমার কোনো দোষ না, সব দোষ চাচার। কয় বেটা এই সমস্ত কথা রাখ, তুই তো একটা বেয়াদব। ওরে ধরছে, গ্রেপ্তার করছে, কোর্টে মামলা উঠলো। কোর্টে মামলা উঠলো, আল্লাহর কি তকদির, আল্লাহর কি কুদরত, যেই ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলা উঠছে মাশাআল্লাহ উনি আবার 5 ওয়াক্ত পাক্কা নামাজি। 5 ওয়াক্ত কি পাক্কা নামাজি। আবার যেই উকিল রাখছে এই আসামি পক্ষ, উকিল হইল 3 চিল্লার সাথী, আর সরকারি যিনি অফিসার ওখানকার পিপি তিনি হইল মাশাআল্লাহ পীরের আবার মুরিদ। এখন পুলিশ অফিসার নামাজি মানুষ, সে চিন্তা করে জীবন আর কয়দিনের, এই আউল ফাউল কথা বলবো না, লেখবো না, ঘুষ কোনো খাবো না। ম্যাজিস্ট্রেট বাবা 5 ওয়াক্ত নামাজি, সহি শুদ্ধ মানুষ। উকিল সাহেব হলো 3 চিল্লার সাথী, আর এক উকিল হলো পীরের মুরিদ। মাশাআল্লাহ ম্যাজিস্ট্রেট এই পক্ষের ওই পক্ষের কথা শুনে উকিলরা মুভ করলো, বেনামাজি উকিল না নামাজি উকিল, আখেরাতে বিশ্বাসী উকিল না অবিশ্বাসী উকিল। এখন রায় যে প্রদান করবে সেই ম্যাজিস্ট্রেট সাহেব সিএমএম কোর্টে, সে কি নামাজি না বেনামাজি, আল্লাহ বিশ্বাসী না আল্লাহ বিরোধী? হাজী সাহেব যে অ্যাক্সিডেন্ট হইল, হাজী সাহেব কি ছিল, বিশ্বাসী না অবিশ্বাসী? কোন বিশ্বাসী? আল্লাহ বিশ্বাসী। আল্লাহ বিশ্বাসী হাজী, আল্লাহ বিশ্বাসী ট্রাফিক সার্জেন্ট, আল্লাহ বিশ্বাসী উকিল, আল্লাহ বিশ্বাসী ম্যাজিস্ট্রেট। আচ্ছা বলেন তো রায়টা কি হয়েছে? ম্যাজিস্ট্রেট সাহেব রায় দিলেন, ড্রাইভিং লাইসেন্স উইল বি ক্যান্সেল। তার কারণ হলো বেটা কত বড় সাহস, তোর কলজাটা কত বড়, এই দেশে বাস করিয়া তুই সরকারের আইনের বাইরে যাস, তোর কলজাটা কত বড়। হাজী সাহেব বললো আর তুই চালাইলি উল্টা পথে গাড়ি, তোর লাইসেন্স তো দূর কথা, তোর তো ফাঁসি দেওয়া দরকার, আইনে থাকলে তোরে আমি ফাঁসি দিতাম। যা তোর আইনে নাই এই জন্য ফাঁসি দিলাম না, তোর 3 মাসের জেল, ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল। এবার আপনার কাছে প্রশ্ন, ম্যাজিস্ট্রেট সাহেব কি আল্লাহ বিশ্বাসী না অবিশ্বাসী? পরকালে বিশ্বাসী না অবিশ্বাসী? নামাজি না বেনামাজি? রায় দিলেন আল্লাহ নবীর আইনের উল্টা। কারণটা কি? সমাজে আইন প্রতিষ্ঠিত কায়েম আছে বাতিলের তাগুতের। আল্লাহর আইন না থাকার কারণে, আল্লাহর বিধান না থাকার কারণে, এই কোর্টের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী না চলার কারণে হাজী সাহেব ক্ষতিগ্রস্ত হলেন। তিনি আল্লাহওয়ালা, পরকালে বিশ্বাসী। সেই পুলিশ অফিসার সুরতহাল রিপোর্ট লেখলো, তিনি পুলিশ অফিসার নির্ভেজাল, ঘুষ খায় না, তিনিও আল্লাহর ভয় করেন। সেই 2 পক্ষের উকিল রাখা হয়েছিল, উকিলও নামাজি, দিনদার, পরকালে বিশ্বাসী। যিনি রায়টা প্রদান করেছিলেন তিনিও একজন পরকালে বিশ্বাসী। শুধুমাত্র আইনটা সমাজে কায়েম ছিল বাতিলের তাগুতের শয়তানের, যার কারণে এতগুলো নামাজি পরকালে বিশ্বাসী হওয়ার পরেও কোরআন আর সুন্নাহ অনুযায়ী চলতে গিয়ে তার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হয়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 3 মাসের জেল হয়েছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার সমাজের আইন আল্লাহর আইন না মানুষের তৈরি করা আইন? এতগুলো নামাজি রোজাদার লোক দিনে আছে, কই একদিন তো রাস্তায় দাঁড়াইয়া প্রতিবাদ করতে দেখলাম না? সেই সমাজে আল্লাহর সমাজ বলা হয়, সেই চন্দ্রকে আল্লাহর চন্দ্র বলা হয়, যে সূর্যকে আল্লাহর সূর্য বলা হয়, সেই দেশে আল্লাহর আইন চলবে না। হতেই পারে না, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী। এই কথা কইলি কিছু মুরব্বীর এখনই মনে মনে উপরে বলে না, ভিতরটাই তো রাজনীতি। মুনাফিক মার্কা এই মাঠেও 2-1টা আছে, এই মুনাফিকরা এই মাঠেও 2-1টা থাকতে পারে, বাহিরেও আছে। কই কথা তো হুজুর পীরজাদা ভালোই বলেন, কিন্তু তো রাজনীতি করতেছেন আপনি। দেখছেন এই মুসলমানের ঈমান কেমনে নষ্ট হয়েছে?
পাকার পাহাড়। এই যে আল্লাহর ভয়, পরকালের ভয়, পরকালের জবাবদিহিতার এই চিন্তা ভাবনা না থাকার কারণেই রাষ্ট্র যারা চালায় এইভাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করছেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলবো, নগর কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থার প্রধান হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে তার সব থেকে কলিজার প্রিয় কন্যা ফাতেমা এসে বলল, বাবা আমার জন্য একটা হাউস, একটা ঘরে কাজ করার জন্য একটা কাজের বুয়া লাগবে, একটা ঘরে কাজ করার জন্য আমার একজন সহকারী লাগবে, একটা কাজের মহিলা লাগবে। আল্লাহ নবীর কাছে চাইলেন, নবীজির চোখ ছলছল হয়ে গেল পানিতে। মা, আমি প্রথম অল্প কয়েকদিন হলো রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছি, এখন পর্যন্ত বিধবার খোঁজ পুরো নিতে পারি নাই, এতিমের খোঁজ নিতে পারি নাই, ঋণগ্রস্ত যে মানুষগুলো মারা গিয়েছে তাদের ঋণ পরিশোধ পুরোপুরি করতে পারি নাই, মদিনার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছাইছে কিনা আমি এখন পর্যন্ত জানতে পারি নাই। এমতো অবস্থায় তোমাকে একটা চাকরানি দাসীর ব্যবস্থা করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মা, তুমি মন খারাপ করিও না, আমি মদিনার নতুন দায়িত্ব নিয়েছি, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি করতে পারবো না। তাহলে এটা শুধু ওয়াজ শুনবেন আপনারা, ওয়াজ শুনবেন, এই ওয়াজ বাস্তবায়ন সমাজে করা লাগবে না? এটা বাস্তবায়ন করা লাগবে। আমার দেশের লোকেরা তসবিহ তাহলিলের উপরে, আবা কাবা জুব্বা পাগড়ির ব্যাপারে যত আগ্রহী, এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অত আগ্রহী নয়। আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন, এই মাহফিলটাকে কবুল করুন, এই সমাজকে অপরাধ অন্যায় মুক্ত করুন, এই সমাজটা অপরাধ অন্যায় মুক্ত হোক, সুন্দর সমাজ হোক, যে সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল নাগরিক তার নাগরিক অধিকার নিয়ে বাঁচবেন, মাথা উঁচু করে বাঁচবেন, যে সমাজের ভিতরে অন্যায় অবিচার হবে না, জুলম হবে না, সেই সমাজের ভিতরে কেউ টাকার পাহাড় গড়বে, কেউ পাঁচতলায় থাকবে আর কেউ গাছতলায় জায়গা পাবে না, এমন বৈষম্য যে সমাজে থাকবে না, সেরকম একটা সমাজ আল্লাহ তাআলা আমাদেরকে বিনির্মাণ করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি